আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সাহস আছে তো? কারণ আজ আমরা যে তথ্যগুলো আলোচনা করতে যাচ্ছি সেগুলো শুধু খবর না, বরং ভবিষ্যতের একটা ভয়ঙ্কর চিত্রের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যে কি সত্যিই শুরু হতে যাচ্ছে পারমাণবিক দৌড়? আর সেই দৌড়ের কেন্দ্রবিন্দুতে কি এখন ইরান? স্বাগতম আপনাকে, আপনি দেখছেন হেডলাইন বাংলা। বিশ্বজুড়ে যখন যুদ্ধের উত্তাপ প্রতিদিন বাড়ছে, ঠিক তখনই নতুন করে সামনে আসছে এক বিস্ফোরক প্রশ্ন। ইরান কি তাহলে শেষ পর্যন্ত পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটছে? এতদিন ধরে যে দেশটি নানা চাপ, নিষেধাজ্ঞা আর হুমকির মধ্যেও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে দূরে ছিল, হঠাৎ করেই কেন সেই অবস্থান বদলানোর ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। বহু বছর ধরে ইরান আন্তর্জাতিক চুক্তি এনপিটির সদস্য হিসেবে নিজেকে বেঁধে রেখেছিল। এই চুক্তির মূল লক্ষ্য ছিল নতুন করে কোনো দেশ যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে। কিন্তু বাস্তবতা কি? যেসব শক্তিধর দেশ আগে থেকেই এই অস্ত্র তৈরি করেছে, তারা তাদের অস্ত্র রেখে দিয়েছে, আর নতুন দেশগুলোর জন্য দরজা বন্ধ। এই বৈষম্যমূলক বাস্তবতা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। ভারত, পাকিস্তান এই চুক্তি মানেনি। তারা নিজেদের নিরাপত্তার জন্য পারমাণবিক শক্তিধর হয়েছে, কিন্তু ইরান সেই পথে হাঁটেনি। কেন? কারণ ইরানের আগের সর্বোচ্চ নেতা বিশ্বাস করতেন এই অস্ত্র মানবতার জন্য বিপজ্জনক। কিন্তু এখন পরিস্থিতি পুরো বদলে গেছে। আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাহলে এখানেই একটা ছোট অনুরোধ। আপনি কি মনে করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করা উচিত নাকি না? কমেন্টে আপনার মতামত লিখে জানান, আর ভিডিওটি শেয়ার করে অন্যদের মতামতও জানার সুযোগ করে দিন। এবার আসি মূল ঘটনায়। সম্প্রতি যে ঘটনাটি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে সেটি হলো ইরানের নেতৃত্বে বড় পরিবর্তন। নতুন নেতৃত্ব, নতুন চিন্তা, নতুন কৌশল। আর সেই কৌশলের প্রথম ইঙ্গিতই হলো এনপিটি থেকে বেরিয়ে আসার আলোচনা। এর মানে কি জানেন? এর মানে হলো ইরান আর আন্তর্জাতিক নিয়মের বাধ্যবাধকতায় থাকতে চায় না। তারা চাইলে এখন নিজের মতো করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। আর এখানেই ভয়টা, কারণ বিশেষজ্ঞদের মতে ইরানের কাছে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়াম যদি আরও কিছুটা প্রক্রিয়াজাত করা হয়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই তা অস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য হয়ে উঠতে পারে। মানে ব্যাপারটা এখন শুধু সময়ের অপেক্ষা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস করবেন না। অনেকেই ভাবছেন এটা কি শুধু গুজব, নাকি সত্যিই কিছু বড় কিছু ঘটতে যাচ্ছে। এই জায়গায় এসে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা, কারণ কিছু রিপোর্ট বলছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে বড় শক্তিগুলো নিজেরাই পারমাণবিক অপশন বিবেচনা করছে। আর যদি সত্যিই এমন কিছু ঘটে, তাহলে কি হতে পারে? ভাবুন, মধ্যপ্রাচ্যের মতো স্পর্শকাতর অঞ্চলে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়, তাহলে তার প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, পুরো পৃথিবী কেঁপে উঠবে। এই পর্যায়ে এসে আপনাদের একটা প্রশ্ন করি। আপনি কি মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বাড়ছে, নাকি এটা শুধু রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আপনার প্রতিটা কমেন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ দিক। বিশ্ব রাজনীতিতে একটা অদ্ভুত বাস্তবতা আছে। যে দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তাকে কেউ সহজে আক্রমণ করে না। এর সবচেয়ে বড় উদাহরণ উত্তর কোরিয়া। ছোট একটা দেশ, কিন্তু তার কাছে পারমাণবিক অস্ত্র আছে, তাই বড় শক্তিগুলো তাকে নিয়ে সাবধানে চলে। এই বাস্তবতা থেকেই অনেক বিশ্লেষক বলছেন ইরানও হয়তো সেই পথেই হাঁটতে চায়, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু প্রশ্ন হলো, এর ফল কি হবে? একটা দেশ যদি এই পথে যায়, তাহলে অন্য দেশগুলো কি চুপ করে বসে থাকবে? না, তারাও নিজেদের শক্তিশালী করার চেষ্টা করবে। মানে পুরো বিশ্ব একটা নতুন অস্ত্র প্রতিযোগিতার দিকে চলে যেতে পারে। আর এর প্রভাব পড়বে কোথায়? শুধু যুদ্ধক্ষেত্রে না, অর্থনীতি, জ্বালানি, খাদ্য সবকিছুর উপর। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ইতিমধ্যেই বিশ্বে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এর পেছনে বড় কারণ এই ভূ রাজনৈতিক উত্তেজনা। তাই এটা শুধু যুদ্ধের গল্প না, এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথেও সরাসরি সম্পর্কিত। এখানে এসে আবারও একটা অনুরোধ। যদি আপনি এমন বিশ্লেষণধর্মী ভিডিও পছন্দ করেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ হেডলাইন বাংলা সবসময় চেষ্টা করে আপনাদের সামনে সত্যটা তুলে ধরতে। এখন প্রশ্নটা আবারও সামনে আসে, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করবে? সরকারিভাবে তারা বলছে এখনই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু বাস্তবতা বলছে তারা সেই পথেই এগোচ্ছে। কারণ এনপিটি থেকে বেরিয়ে আসার চিন্তাই প্রমাণ করে তারা নিজেদের জন্য নতুন দরজা খুলতে চাইছে। আর এই মুহূর্তে সবচেয়ে বড় ভয়টা এখানেই। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল পদক্ষেপ পুরো পৃথিবীকে ঠেলে দিতে পারে অজানা অন্ধকারের দিকে। শেষ করার আগে একটা কথা বলি, আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু বন্দুক বা মিসাইল দিয়ে হয় না। এটা হয় অর্থনীতি দিয়ে, কূটনীতি দিয়ে, আর ভয় দিয়ে। আর এই ভয়টাই এখন সবচেয়ে বড় অস্ত্র। আপনি কি মনে করেন বিশ্ব কি সত্যিই বড় কোনো সংঘর্ষের দিকে যাচ্ছে, নাকি সবকিছু শেষ পর্যন্ত কূটনীতির মাধ্যমেই সমাধান হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।
আজকের মতো এখানেই শেষ করছি। আপনি দেখছিলেন হেডলাইন বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।